নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি বানাবো। তার জন্য আমি 1 কেজি চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেশন করব। তার জন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ লবণ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 100 গ্রাম টক দই ফেটিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল। দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য আমি পরে এখানে আরও 2 চা চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। করে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে আমি লো ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভাজলেই হবে। আর তোমরা কারা কোথা দিয়ে আমাদের ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তোমাদের যদি কোনো নতুন রেসিপি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সেই রেসিপিটা বানিয়ে দেখাবো। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচ। দিয়ে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালোভাবে ভাজতে হবে, রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু হবে না। তো আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব আমার ম্যারিনেশন করা চিকেনটা যে যতক্ষণ রেস্টে রাখতে পারবে তত ভালো। আমার হাতে বেশি সময় ছিল না, তার জন্য আমি আধ ঘন্টা রেখেছি। যদি আপনাদের কাছে বেশি সময় থাকে তো অবশ্যই বেশিক্ষণ রাখবেন। 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখলে একটু বেশি ভালো হয় চিকেনের মধ্যে, তাহলে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যাবে। তো এদিকে আমার রসুনটা, আদা আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে চিকেনটাকেও এই মশলার সাথে ভেজে নেব। আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমরা প্রায় চিকেন খাই, প্রায় একই রকমই। আমরা প্রত্যেক দিন চিকেনটা একই প্রসেসে রান্না করি। একই রকম চিকেন খেতে খেতে আমাদের মুখের স্বাদটা একই রকম হয়ে গেছে। তো তার জন্য আমি একটু অন্যভাবে চিকেনটা বানানোর চেষ্টা করলাম। আজকে আমি বানাচ্ছি সর্ষে চিকেন। তো এদিকে আমি চিকেনটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখো চিকেন দিয়ে অনেকটা জল বেরিয়েছে, কারণ চিকেনের মধ্যে পেঁয়াজ বাটা, টক দই, আদা রসুন বাটা সব দেওয়া আছে। সেই কারণে চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণেই জল উঠেছে। এই জলটা কিন্তু আমি চিকেনে আলাদা করে অ্যাড করিনি, চিকেন থেকে জলটা ছেড়েছে। তো এইভাবে ভালো করে চিকেনটাকে কষতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ চিকেনটাকে ভালোভাবে কষতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে ভালোভাবে চিকেনটা কষতে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালোভাবে কষাতে হবে। চিকেনটা কষতে কষতে আমি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে 3 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ সাদা সর্ষে, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। চিকেনটা প্রায় ভালোভাবে অনেকটাই জল কমে গেছে। তো এবার আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খান সে ততটাই দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তার জন্য আমি আলাদা করে আবার শুকনো লঙ্কাও অ্যাড করেছিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো, আবার কাঁচা লঙ্কাও। লবণ আর লঙ্কাটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। পেস্টটা দিয়ে আমি এবার ভালোভাবে চিকেনের সাথে পেস্টটাকে মিশিয়ে নেব। আবারও চিকেনটাকে ভালোভাবে করতে হবে সর্ষে বাটার সাথে, যাতে চিকেনের মধ্যে ভালোভাবে সর্ষে বাটাটা পুরো চিকেনের কোনো চিকেনের পিস বাদ না থাকে, চিকেনের গায়ে যাতে লেগে যায়। তো সেই কারণে ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনের সাথে।
এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে খুব বেশি জল দিইনি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে অপূর্ব লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চলে আসে। তো এইভাবে চিকেনের ঝোলটা কমে গেলে আমি নামিয়ে নেব। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটা নামিয়ে নেব। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।